আমার প্রিয় ছাত্রছাত্রী, আগামীকাল তোমাদের যাদের সেক পেপারের পরীক্ষা আছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি হিস্ট্রি সেক পেপারের সাজেশানটা প্রোভাইড করে দেবো। যদিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাও আমি আজকে লাস্ট টাইমের জন্য বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। আশা রাখি তোমরা যে যার কাছে পড়ো বা আমাদের এখানে যারা পড়ে সবারই কভার হয়ে গেছে। পরীক্ষাটা তোমাদের অনেক দিন আগে হওয়ার কথা ছিল, পিছিয়ে গেছে। তো দেখো, তোমাদের 30 নম্বরের একটা লিখতে হবে এবং 10 নম্বরের 4টে লিখতে হবে। আমি খুব কম সংখ্যক প্রশ্ন দিয়েছি, শুনে নাও বা স্ক্রল করে করে। সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তি অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি মিউজিয়াম বা সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন লেখো। 30 নম্বরের জন্য এটা দিলাম। আর একটা 30 নম্বরের জন্য যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এই যেটা বলছি এই দুটোর মধ্যেই কমন পেয়ে যাবে আশা রাখি, তাও আমি আরও 4টে বলে দিচ্ছি। এইভাবে তো একদম বলা যায় না, বাই চান্স, তবে 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে কমন পেয়ে যাবে। আর একটা যেটা হচ্ছে, সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা অথবা লেখাগারের ওপর একটি প্রতিবেদন লেখো। ক্লিয়ার? এই দুটোর মধ্যে একদম পাবেই, শিওর। তাছাড়াও অতিরিক্ত হিসাবে একটু দেখে রাখবে, ভারতে একটি স্মৃতিসৌধ হিসাবে তাজমহলের গুরুত্ব লেখো। আর একটা হচ্ছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি, তোমরা জানো, প্রাসাদ সংগ্রহশালার ওপর, মানে হাজারদুয়ারি প্রাসাদ যে সংগ্রহশালাটি রয়েছে, মিউজিয়ামটা রয়েছে, তার ওপর একটি প্রতিবেদন লেখো। আর একটা হচ্ছে ভারতের জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো। এর মধ্যে 30 নম্বর পাবেই। আবারও বলছি, 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে কনফার্ম। এবার চলে আসি প্রশ্নমান 10-এর জন্য। 1 নম্বরে হচ্ছে, যেটা 5 স্টার বলতে পারো, দিয়ে দাও, সংগ্রহশালা সংগ্রহ নীতির ওপর একটি প্রবন্ধ লেখো। 2 নম্বর হচ্ছে, জাদুঘর সংগ্রহশালা কি, বিভিন্ন প্রকার জাদুঘর সম্পর্কে আলোচনা করো। 3 নম্বরটা আবার 5 স্টার দিয়ে দাও, সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো। 4 নম্বরটাও স্টার দাও,